আল্লাহ বলেন কঠিন হবে বান্দা, এই রাতের হিসাব দিতে হবে, এই দিনের হিসাব দিতে হবে। কি দুনিয়া ভোগ করছো এক একজন, চেহারা দেখে বোঝা যায় অনেক ছেলে কালো হয়ে আছে চেহারা। নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য দেখতে দেখতে আব্বা চেহারা মলিন, চুলগুলো মনে হয় কতদিন আশ্রাও না। আহা, সৌন্দর্য কাকে বলে তাও তো জানো না। কোন বেইমানের মতো চুল ডান দিকে বাম দিকে সামনে পিছনে ফিরায় রাখছো। কার চুল, কার মতো চেহারা বানাইছো কইতেও তো পারতাম না। এবং যার মতো চুল সাজাইছো ওই বেইমানের জন্মের ঠিক আছে কিনা, রক্তের ঠিক আছে কিনা তাও তো জানো না। ছি 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 বেটা, ছি তোর রুচির উপরে, থুতু বেটা, থু তোর রুচির উপরে। বেঈমান যাদের পছন্দ, নর্তকী যাদের পছন্দ, কোন কাফের মুশরিক খেলোয়াড় যাদের পছন্দ, তোর এমন রুচির উপরে থুতু দিলাম বেটা। সেজদা বিহীন নাফরমান যারা তোরা, তোদের কপালে থুতু দিলাম বেটা, রাতে থুতু দিলাম। যা, তোর কপালে থুতু বেটা। তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় বেয়াদব হইলি, মাত্র 16 বছর বয়সে একটা সেজদা দেস না, 40 বছর পর্যন্ত তুই নাফরমান, পৌঁছতে তো দাজ্জাল হয়ে যাবি বেটা, দাজ্জাল হয়ে যাবি বেটা। এত কম বয়সে বেটা এক ওয়াক্ত নামাজ পড়স না, কত বড় বেয়াদব। চিন্তা করে দেখে, কি জঘন্য বেয়াদব, কি জঘন্য বেয়াদব। এমন বেয়াদবের ভাত রাঁধে কে? এমন বেয়াদবের জন্য উপার্জন করে কি? ওই বাবা মা গুলো বোকা, নিঃসন্দেহে বোকা। ওই বাবা মা গুলো লজ্জিত হবে খোদার কসম। এই জন্য যা পারেন দুনিয়া ভোগ করে যান। হ্যাঁ, এবারটা খুশি, ওটার ফুট বিদেশ 12 লাখ টাকা দিয়া ফাটাইছে। কেমনে কেমনে মিলাইছেন চাচা টেয়া? 6 লাখ টাকা জমি বেচছে আর 6 লাখ টাকা সুদে আর কিস্তিতে। 12 লাখ টাকা এমনি এমনি মিলাইছে, সুদে সুদে কিস্তিতে। হ্যাঁ, কি আশায় মিলাইছেন এই টাকা? সুদ নিছেন, আল্লাহ জানে আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেয় নাকি, ফোলাগার উসিলা যাতে বেহেশতি করেন নাকি, সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া। ছি 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 ছি। মুসলমান, মুসলমানের জিম্মাদারি ছিল স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, বাবা মা, স্বামী স্ত্রী। খোদার কসম, কথা ছিল মুসলমানের প্রথম ডিউটি ফুল ফ্যামিলি নামাজি হবে, প্রথম জিম্মাদারি। আরে বেটা, প্রয়োজনে খানা বন্ধ বেটা, আমি রোজগার করব না বেটা তোর মতো নাফরমানের জন্য, তোর মতো নাফরমানের জন্য উপার্জন করব না বেটা। 16 বছর তুমি বেটা, আমি প্রবাসী বহু লোকরে বলছি বুকে জড়াইয়া বেটা এমন বিদেশ কইরো না। 16 বছর তুমি বেটা কষ্ট করে বিদেশ করো, তোমার একটা একটা ঘাম, একটা একটা টাকার মধ্যে, রিয়ালের মধ্যে বেটা তার ঘামে ভিজা, তার কষ্ট ভিজা, তার কলিজাটা পানি করে ফেলছে। আজকে 18 বছরে 20 বছর বিদেশে থাকে, একবেলা খানা দই না কেউ নাই, এক গ্লাস পানি আগায় দেওয়ার মতো কেউ নাই, একটা জামা ধুয়ে দেওয়ার মতো কেউ নাই, একটা ভালোবাসবে একটা বিবি নাই, বাচ্চা নাই, কেউ নাই। বেচারা অসহায়ের মতো 12 ঘন্টা ডিউটি করে আইসা পড়ে থাকে রুমের মধ্যে, মন চাইলে দুগা খায়, মন চাইলে শুইয়া থাকে ক্লান্তিতে। আবার ডিউটি টাইম হয়ে যায়, কে খাইবো কে রাঁধবো? এত কিছুর বিনিময়ে তোমার স্ত্রী দেশে বাজারে বাজারে ঘুরে গ্রাম চুক্তি বেড়াইতে লগে কথা কয়, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে অসৎ চরিত্রবান, চরিত্রহীন কোন লম্পটের সাথে হারাম প্রেম করছে, আর তুমি বিদেশ করতে আসো। করো, বিদেশ করো, আরো পয়সা কামাও। কেউ রাগ হইলে, কোন প্রবাসী যদি আমার কথা বলতে বলে, আমি তাকে বলতে চাই, ভাই তোর কষ্টের টাকা, তোর মেহনতের টাকা, তোর কলিজার ঘাম করা টাকা তোর স্ত্রী সন্তান আল্লাহর নাফরমানিতে ব্যয় করছে। রাখো বেটা, এমন টাকা কামাই বেটা। আগে বুঝাপড়া করো বিবি বাচ্চার কাছে যে নাফরমান আল্লাহকে যদি তোরা সেজদাই না করস, তোদের জন্য আমি উপার্জন করবো কেন? তোদের জন্য
তোরা যত আল্লাহকে পাত্তা দাও না, তো তা আমি আর তুমি কিতা। আপনি মনে রাখেন, একটা ছেলে একটা বাবা এখানে যদি থাকেন, আপনি মনে রাখেন, যেই সমস্ত আপনাদের ছেলে 14, 16, 18 মাত্র বয়স, 20 বছর বয়স, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই মনে রাখেন ও আপনারে কি বলতে চায় জানেন? ওই বলতে চায়, বাবা, আরে বাবা, এত বড় সৃষ্টিকর্তা, কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ আমারে ডাকে প্রতিদিন 5 ওয়াক্ত, উনারে আমি পাত্তা দেই না, তুই বাপ কিতা বেড়া? যা বেড়া বেড়া, তোর মতো বাপ বেড়া গনার ধরিনি বেড়া। আমি তো আল্লাহরই কিছু মনে করি না বেটা। এই গাদ্দার তো আল্লাহরই কিছু মনে করে না। এই জন্য আসমানের নিচে না, জমিনের উপরে বেনামাজি সর্বনিকৃষ্ট বেয়াদব। এই জন্য চেহারা কালো, আরো কালো হবে বেটা, মনে রাখিস বাপ। কোন বিবেকবানকে দেখাইস বেনামাজি ছেলে যে তোকে দেখতে প্রিয় মনে হয় না, প্রিয়, তোকে দেখতে মায়া লাগে না, মায়া লাগে না, তোকে দেখতে আদর লাগে না, লাগে না, কোন বিবেকবানকে জিজ্ঞেস, সমবয়সী বন্ধু তোকে বলবে না কোনদিন। তোর মতো চরিত্রহীন আরেকটা বন্ধুকে জিজ্ঞেস করলে ও চিনবে না তোকে। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, আরবিতে বলে যে যেমন সে ঝুঁকেও তেমন। কোরআনে আল্লাহ বলছে যে খবিস তার বিবিও হবে খবিস। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ব্যভিচারী জেনাকার পুরুষ তার স্ত্রী হবে ব্যভিচারিণী নারী। তোর বউ হবে 3 নম্বর। তুমি যেমন চরিত্রহীন, হ্যাঁ, টের পাইবা, টের পাইবা। দেখো, আমি বললাম, আমি জানি আব্বা, শত শত যুবকের চোখের পানি আমি জানি। আমার জীবনটাই ছেলেদেরকে নিয়ে, মুসলমানের কিশোর নওজোয়ান নিয়ে সারাদিন ফিকির করি। কত যুবকের কান্না, আহাজারি। 3 বছর 5 বছর প্রেম করছে, 5 মাসের মধ্যেই বিবাহিত জীবন জাহান্নামের টুকরা হয়ে গেছে। কারণ বিবাহের আগে ছেলের চোখেও মেয়ের কোনো দোষ নাই, মেয়ের চোখেও ছেলের কোনো দোষ নাই। কারণ ভালোবাসে না, তখন তো ভালোই বাসে, তো ভালোবাসলে আর দোষ দেখবো কিত্ত? তখন তো প্রেমের টাইম, তখন তো শয়তান সাথে আছে, তখন তো ইবলিস সাথে আছে। ইবলিস তো লোভনীয় করে দেখায়, কিন্তু বিবাহের পরে চূড়ান্ত বাস্তবতা, পৃথিবীর বাস্তবতা ফুটে ওঠে। তখন আর কোনো গুণ দেখে না, উভয়ের দোষে দেখে, দোষে দেখে। কোন স্বামী যদি বাহিরে যায় আর স্ত্রীর ভিতরে যদি এটা থাকে যে তে বেড়াবো না আরেক বেড়ির লগে, তাহলে এই পুরুষটার জীবনের শান্তিটা কি? কোন পুরুষ যদি বাইরে গিয়া ভাবে আমার স্ত্রী না জানি কোনো বেড়াইতে লগনি, হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক, এই পুরুষের জীবনে আর কামাই রোজগারি ও চাকরি ব্যবসার শান্তিটা কি? কত মেসেজ দেখতে চাইবা তুমি? চলো আমি দেখাই। আমার তো দায়িত্বশীল ছেলে আছে, আমার 2টা ছাত্র আছে, 2টা মাওলানা সাহেব, ওরা এখন, ওদের কাছে আমি মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। অসংখ্য যুবক যাদের জীবন শেষ, চরিত্র শেষ, শরীরের সক্ষমতা নাই, যৌবনের ক্ষমতা নাই, লজ্জাস্থানের ক্ষমতা নাই, কোমরের ক্ষমতা নাই। কি কারণ? উলঙ্গ ছবি, নর্তকী। আহা, ধরতেও পারলো না, ছুঁইতেও পারলো না, দেখে দেখেই সুন্দর একটা সুস্থ সবল জীবন, শরীরের ক্ষমতা শেষ করে দিছে। একদিন দেখবে সে তার সক্ষমতা নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, জাহান্নাম ছাড়া। দুনিয়া তো জাহান্নামের আগুন, মানে দুঃখে দুঃখে কষ্ট যন্ত্রণা, আখেরাত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান পাপীরা সেদিন নিজেদের দাঁত দিয়ে আঙ্গুলগুলো হাতের কামড়াইতে থাকবে, এই হয় কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আর আফসোস করতে করতে বলবে, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরপরে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। যার কারণে যে নষ্ট হলো, যার কারণে যে চরিত্রহীন হইল, ছেলে হোক, মেয়ে হোক, বন্ধু হোক, বড় হোক, ছোট হোক, আল্লাহর কসম আল্লাহ বলেন, সে তাকে স্মরণ করবে
আর মনে মনে আফসোস করবে আর বলবে, হায় আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। বন্ধু নামের যে শয়তান আমাকে উলঙ্গ ছবি দেখে নষ্ট করেছে, বন্ধু নামের যে শয়তান আমারে সুদের আড্ডায় লাগায় দিছে, ঘুষের আড্ডায়, বন্ধু নামের যে শয়তান আমারে জিনা ব্যভিচারে আসক্ত করে দিছে, বন্ধু নামের যে শয়তান আমারে মদ জুয়া ব্যভিচারে লাগায় দিছে, আমি তো আর ফিরতে পারি নাই, আমি তো গুনার মজা পেয়ে আর ফিরতে পারি নাই, আমি তো অসভ্যতার মজা পেয়ে আর ফিরতে পারি নাই, আমি তো হারাম উপার্জনের নেশায় আর ফিরতে পারি নাই। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি। আল্লাহ বলেন নাফরমান সেদিন আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ, আফসোস আমার কপালে, আমার কাছে তো হেদায়েতের কথা এসেছিল, আমাগো এলাকার মধ্যে তো মাহফিল হইছিল, হুজুর আসছিল, কইছিল, আমগো গ্রামের মসজিদে তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হইতো, আমগো বাড়ির মধ্যেও তো কত নামাজি ব্যক্তি দেখতাম মসজিদে যাইতো, আমার আত্মীয় স্বজনের মধ্যেও তো অনেকে হাফেজে কোরআন ছিল, আমগো ঘরের তাকের মধ্যেও তো কোরআন রাখা দেখছিলাম, আমার মাও তো বলছে আমারে মুসলমান, বাপও তো বলছে আমি মুসলমান, আমি তো নিজেও ধর্ম যতবার লিখছি ততবার বলছি ইসলাম, আমার আইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদেও তো লেখা ছিল ইসলাম, সব কিছু তো ছিল, কিন্তু বন্ধু নামের ওই শয়তান তো আমারে গুমরাহ করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এই শেষ কথাটা শোনাব্বা, এই শেষ শব্দ কোরআন শরীফ বন্ধ করে দিছি, দেখো শেষ কথা হলো ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এটা মারাত্মক কথা। আল্লাহ বলছে প্রত্যেক মানুষকে গুনাহে লিপ্ত করাবার সময় শয়তান তার থেকে কেটে পড়ে। এই কথাটা ব্যাখ্যা হলো তাফসিরে আছে, কোরআন শরীফের অন্য আয়াতও আছে। অর্থাৎ একজন মানুষকে গুনাহ করাইবার আগ পর্যন্ত শয়তান তাকে ভীষণভাবে প্ররোচনা দেয়। প্ররোচনা, দেখ দেখ কিচ্ছু তো না, দেখ আরে কত মানুষের বেটা, কত হুজুরও আছে, দেখে দেখ তুই কিচ্ছু তো না, দেখ টেহা লো বেটা, কত কত মানুষের লাখ লাখ টেহা ঘুষ খায়, মাত্র টেহা 200 লইবা কি বার, লবি না। মানে এরকম শয়তান কোনো না কোনো ভাবে পাপীকে গুনার মন্ত্রণা, পাপের কথা, সুদ ঘুষ মদ জুয়া জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা বেপরদা উৎসাহ দিতে থাকে, প্রেরণা দেয়। কিন্তু কোরআনে আল্লাহ বলছে যখনই সে গুনাহটা শুরু করে, কসম খোদার, তৎক্ষণাৎ শয়তান তার থেকে সরে পড়ে। যতক্ষণ তাকে জুয়াতে লাগাবে অতক্ষণ চেষ্টা করে। মনে করেন জুয়া শুরু করলো, সে মদ শুরু করলো, জিনা শুরু করলো, নারীর সাথে হারাম সম্পর্ক শুরু করলো, শুরু করলেই শয়তান সরে যায়। কেন কেন সরে যায়? কোরআন শরীফে আছে শয়তান তখন তৎক্ষণাৎ বলে আমি আল্লাহকে ভয় করি, আমার ভয় হয় এখন যদি আল্লাহর আযাব আসে তো আমিও ধ্বংস হমু, তুইও ধ্বংস হমু, এই জন্য আমি সরে যাই। এবার বুঝছেন?